এগরায় তৃণমূলের পদ থেকে গণ ইস্তফা। তৃণমূলের ওয়ার্ড সভাপতি এবং ওয়ার্ড চেয়ারম্যান ইস্তফা দেন। চেয়ারম্যান স্বপন কুমার নায়ক গ্রেপ্তারের পরই এই গণ ইস্তফা বলেই জানতে পারা যাচ্ছে এবং ঠিক বিধানসভা নির্বাচনের আগেই এই পরিস্থিতি ঘিরেই ইতিমধ্যেই জেলার রাজনৈতিক শিবিরে শোরগোল পড়ে গিয়েছে। এগরায় তৃণমূলের পদ থেকে এবার গণ ইস্তফা। তৃণমূলের ওয়ার্ড সভাপতি এবং ওয়ার্ড চেয়ারম্যান ইস্তফা দিয়েছেন বলেই জানতে পারা যাচ্ছে। আপনারা জানেন চলতি বছরেই কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে রাজ্যে এবং তার আগেই এই পরিস্থিতি, যে পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগে রয়েছে জেলার তৃণমূল নেতৃত্ব। এগরায় তৃণমূলের পদ থেকে গণ ইস্তফা। তৃণমূলের ওয়ার্ড সভাপতি এবং ওয়ার্ড চেয়ারম্যান ইস্তফা দিয়েছেন বলেই জানতে পারা যাচ্ছে। সুব্রত পাত্র প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুব্রত, ঠিক কি কারণে গণ ইস্তফা কি জানানো হচ্ছে তাদের পক্ষ থেকে? তোমাকে প্রথমেই বলে রাখবো যে পূর্ব মেদিনীপুর এগরা পৌরসভাকে নিয়ে একটা উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যে উত্তাল পরিস্থিতির মধ্যে দেখা যাচ্ছে যে গত 2 তারিখ রাত্রে এগরা পৌরসভার চেয়ারম্যানকে গ্রেপ্তার করে এগরা থানার পুলিশ। কলকাতা থেকে তাকে নিয়ে আসার পরেই তারপরে দেখা যায় যে গত পরশুদিন এগরা নাগরিক মঞ্চ করে যে সমস্ত এগরা শহরবাসীরা আছে এবং সমস্ত অরাজনৈতিক দলরা তারা কিন্তু এসে এবং মানুষজন এসে তারা সেই মিছিলে অংশগ্রহণ করে এবং তারা বলতে থাকেন মিছিল থেকে একটাই স্লোগান যে এগরা পৌরসভার পৌর প্রধানকে যখন আমরা ডাকি, যখন আমরা পাই এই জায়গা থেকে এবং নিঃশর্তে তাকে মুক্তি দিতে হবে, নিঃশর্তে তাকে জামিন দিতে হবে। এই নিয়ে একটা বিরাট মিছিল একটা বের হয় এগরা শহর। তারপরে এগরা শহরে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাতে বিভিন্ন নাগরিক মানুষ এবং বিভিন্ন বরিষ্ঠ মানুষরা এবং যারা ছিলেন তারা স্বপন নায়কের পক্ষে তারা কথা বলেন যে স্বপন নায়ক খুব ভালো লোক, স্বপন নায়ক আমাদের চেয়ারম্যান, স্বপন নায়ককে যখন যেভাবে আমরা ডাকি সেইভাবে আমরা পাই, তার কাছ থেকে গিয়ে আমরা কোনো কাজে ফিরে আসি না। তিনি ভালো মানুষ, তাকে নিঃশর্তে তাকে জামিন দিতে হবে, তাকে মুক্তি দিতে হবে। এই নিয়ে একটা নাগরিক সমাজের একটা মিছিল বের হয়। তারপরেই দেখা যায় গতকাল রাত্রে দেখা যায় যে প্রেস কনফারেন্স করে দেখা যাচ্ছে টাউন অ্যাডভাইজারি কমিটির যিনি আছেন তপন কান্তি কর, যিনি আছেন কানন বিহারী নায়ক, বর্ষিয়ান তৃণমূল নেতৃত্ব এবং যিনি ওয়ার্ড চেয়ারম্যান আপনার অনন্ত পাহাড়ি সহ ওয়ার্ডের সমস্ত যারা সভাপতি এবং ওয়ার্ড চেয়ারম্যানরা তারা লিখিত আকারে তারা জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সহ কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা এদের কাছে একটা লিখিত আকারে তারা জানান যে আমরা এই পদে আমরা থাকতে পারছি না, কারণ এগরা মানুষের কাছে আমরা মুখ দেখাতে পারছি না। এগরা মানুষের কাছে আমরা ভোট চাইতে গেলে তাদের কাছে আমরা কি জবাব দেব, এই নিয়ে তারা একটা লিখিত দেন। তারা বলেন যে আমরা পদে থাকবো না, কিন্তু আমরা দলে আছি, কিন্তু আমরা পদে কোনো কিছু থাকবো না। এই নিয়ে একটা প্রেস কনফারেন্স হয়। এই নিয়ে এগরা শহরে উত্তাল হয়ে ওঠে। এই হচ্ছে ঘটনা। সুব্রত, নির্বাচন সামনে রয়েছে 2026 আমরা জানি, এবং সেই নির্বাচনের আগে এই পরিস্থিতিকে আরো অস্তিত্ব সংকটে ফেললো তৃণমূলকে। দেখো, তোমাকে প্রথমেই বলে রাখবো এগরা পৌরসভার যে আসন সংখ্যা, সেই আসন সংখ্যা দেখা যাচ্ছে যে পৌরসভার তৃণমূলের আসন সংখ্যা হচ্ছে 7 এবং বিজেপির হচ্ছে 5 এবং একজন নির্দল এবং একজন কংগ্রেসের কাউন্সিলর। সেই জায়গা থেকে 20 তারিখ অনাস্থা ভোটাভুটির দিন ঠিক হয়। তখন দেখা যায় সেইখানেই কিন্তু তৃণমূলের কাউন্সিলররা চড়াও হয় বিজেপি কাউন্সিলরদের উপরে এবং কংগ্রেস কাউন্সিলর এবং নির্দল কাউন্সিলরের উপরে চড়াও হয়ে তারা মারধর শুরু করে। সেই জায়গা থেকে ওই দিনকার ওই অনাস্থা ভেস্তে যাওয়ার পরেই তারপরে দেখা যাচ্ছে যে তৃণমূলের যে 6 জন কাউন্সিলর তারা বিএলআরও কে দিয়ে, ভূমি সংস্কার দপ্তরের আধিকারিককে দিয়ে যে বেআইনিভাবে সরকারি জমি দখল করেছে চেয়ারম্যান, এই সমস্ত করে এবং বেআইনিভাবে সরকারি জমি দখল করে মার্কেট করেছেন আমাদেরকে না জানিয়ে, এইভাবেই তারা বিএলআরও কে দিয়ে একটা এগরা থানাতে 20 তারিখ রাত্রে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের দায়ের ভিত্তিতে এগরা থানার আধিকারিক চেয়ারম্যানকে গ্রেপ্তার করার পরেই তারপরেই এগরা শহরে তৃণমূলের আড়াআড়ি ভাগ হয়ে যায়। এখন 2026-এর নির্বাচনে আগে এইভাবে যে তৃণমূলের যে ফাটল ধরলো বা এইভাবে যে আড়াআড়ি ভাগ হয়ে গেল, এটাকে নিয়ে রাজনৈতিক মহলরা ভালো চোখে দেখছেন না, কারণ এগরা বিধানসভা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দখলে আছে। সেই জায়গা থেকে এখন নেতৃত্বরা, জেলা নেতৃত্ব এবং এমএলএ সহ যারা আছেন তারা এখন এই বিষয়টাকে নিয়ে আলোচনা করতে চাইছেন যে কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়, কিভাবে আবার জোড়া লাগানো যায়। এইভাবেই চলছে। সন্ন্যালী, ধন্যবাদ সুব্রত।